আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকায় আজকে অসহযোগ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য সেটা ঘোষণা করা হয়েছে এবং সেই কর্মসূচি পালন করতে কিন্তু ইতিমধ্যে ছাত্ররা মাঠে নেমে গেছে। তবে নয়াদিগন্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে, এখানে হতাশাজনক কিছু কথা। সেটি হলো যে আওয়ামী লীগের কিছু নেতা মাঠে থাকলেও কর্মী হাতে গোনা, অর্থাৎ কর্মী তারা খুঁজে পাচ্ছে না। এই ধরনের রিপোর্ট কিন্তু দৈনিক নয়াদিগন্ত প্রকাশ করেছে এবং সেখানে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে প্রথমেই তুলে ধরেছি। এখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঠেকাতে আওয়ামী লীগ নেতারা মাঠে নামলেও কর্মী খুঁজে পাচ্ছে না তারা। নেতারা বিভিন্ন স্থানে অবস্থান নিলেও কর্মী সংখ্যা একেবারে হাতে গোনা। এদিকে গতকালও অনেকে দেশ ছেড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যদিও আজ সারা দেশে জামায়াত ও সোমবার শোক মিছিলের ডাক দিয়েছে ক্ষমতাসীন দলটি। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন এখন দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের রূপ নিয়েছে। এই আন্দোলন ঠেকাতে রাজধানীর গুলিস্তানের 23 বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল চেয়ারে বসে অবস্থান নেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। একই দিন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ অবস্থান নেয় দলীয় কার্যালয়ের সামনে। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ সহ আর অনেকে। তবে কাঙ্ক্ষিত অনেক নেতাকেই গতকাল বঙ্গবন্ধু এভিনিউতে দেখা যায়নি। যারা প্রায় দলীয় কার্যালয়ে যাতায়াত করেন তাদেরকেও অনেকে গতকাল হাজির হননি। শুধু উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন মহিউদ্দিন আহমেদ মাহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মোরাদ, আইন সম্পাদক জগলুর কবির, দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ সহ মাত্র কয়েকজন। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে উপস্থিত হতে দেখা যায়নি। সকাল 10:30 পর্যন্ত 25 থেকে 30 জন নেতা জড়ো হন। পরে বেলা বাড়ার সাথে সাথে নগর আওয়ামী লীগের সব মিলে শতাধিক নেতাকর্মী কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নেন। তবে সেখানে কর্মীদের সংখ্যা ছিল একেবারেই হাতে গোনা, যা হতাশাজনক বলে মন্তব্য করেছেন অনেকেই। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিগুলি নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে এবং জনগণের জানমাল রক্ষায় আমরা সতর্ক অবস্থান নিয়েছি। তাদের দাবি, ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করে ষড়যন্ত্রকারী দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। জনগণের জানমাল রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি। রাজধানীর প্রবেশপথ, যাত্রাবাড়ি, ডেমরা, স্টাফ কোয়ার্টার পাহারা বসিয়ে কর্মসূচি পালন করছে থানা ওয়ার্ডের নেতারা। ঢাকা 5 আসনের এমপি আলহাজ মশিউর রহমান মোল্লা সজল বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। এই ছাত্ররা আমাদের কারো না কারো সন্তান, তাদের বুঝিয়ে আমরা সুন্দর সুস্থভাবে ঘরে পাঠাতে চাই। তিনি বলেন, ইতিমধ্যে যাত্রাবাড়ি, ডেমরা থানাধীন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন কোমলমতি শিক্ষার্থীদের ঘরে ফেরাবেন। ওয়ারী থানা ৩৮ নং ওয়ার্ডের জয়কুলী মন্দিরের পাশে হোটেল সুপার শরিকের মোড়ে অবস্থান নিয়েছেন থানা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাবলু ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন। এ থানার প্রতিটি ওয়ার্ডের মোড়ে মোড়ে 50 থেকে 60 জন চেয়ার পেতে বসে অবস্থান করতে দেখা গেছে। ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আতিকুর রহমান লাবলু সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের নামে যেভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, জনগণের ক্ষতি করছেন, এটা কারো কাম্য নয়। এজন্যই কেন্দ্রীয় নির্দেশনায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও জনগণের জানমাল রক্ষায় আমরা মাঠে আছি। ক্ষমতাসীন দলের নেতাকর্মী হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পালাক্রমে নেতাকর্মীরা মাঠ থাকবেন। এছাড়া রাজধানীর জিগাতলায় মিছিল করেছে যুব মহিলা লীগ। শনিবার বেলা 11টার দিকে যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে মিছিল হয়। এদিন সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জড়ো হন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে কার্যালয়ের সামনের সড়ক থেকে জিগাতলার মূল সড়কে বেশ কয়েকবার ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। দর্শক মণ্ডলী, এখন আরেকটি বিষয় এখানে বলা আছে যে আজ সারা দেশে জমায়েত, কাল শোক মিছিল। চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই আজ রোববার রাজধানী ঢাকার সব ওয়ার্ড এবং দেশের সব জেলা মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এছাড়া সোমবার বেলা 3টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি। ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে এবং বাংলাদেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত করবে তারা। আর 5ই আগস্ট ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিলের কর্মসূচি দিয়েছে দলটি। দর্শক মণ্ডলী, সব থেকে হতাশাজনক যে বিষয় সেটি হলো যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে কথা বলতেছেন কিন্তু মাঠে কিন্তু সেরকম ভাবে সরব উপস্থিতি নেই। এটা নয়াদিগন্তের রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগের নেতা মাঠে কিছু থাকলেও কর্মী একেবারে হাতে গোনা।
দর্শক মণ্ডলী, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই আপনার সুচিন্তিত মতামতের দ্বারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।